চয়ন ভট্টাচার্যের কাছে শুরুতেই আসবো। চয়নবাবু, এখানে সিপিএম এর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠছে। সিপিএম এর বিরুদ্ধে প্রভাবিত করার অভিযোগ উঠছে আপনারা বললেন, কিন্তু যারা সেখানে দাঁড়িয়ে কথাবার্তা বলছেন, আপনাদের সাংবাদিক কি সেরকম কোনো তথ্য পেলেন? এবং যিনি দাঁড়িয়ে বলছেন যে আমি শুনতে পেরে প্রতিবাদ করতাম, সে ভদ্রমহিলা তো মনে হলো না বাম সমর্থক। বাম সমর্থক করে কখনো বলতেন যে আমি যদি ওখানে দেখতাম যে সিপিএম এর প্রচার চলছে আমি প্রতিবাদ করতাম? এখানটায় দাঁড়িয়ে একটা গুজব রটিয়ে একটা চাপ তৈরি করা, কারণ সবচেয়ে ব্যাকফুটে কামারহাটিতে তৃণমূল কংগ্রেস প্রথম, পশ্চিমবাংলার প্রথম অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত একজন প্রার্থী, যিনি জেলে থেকে প্রতিযোগিতা করছেন, মনোনয়নপত্র দেওয়ার জন্য তাকে ছাড়া হয়নি। এটা মাথায় রাখতে হবে। আইনজীবীর মারফত তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন, তার প্রতিনিধিরা গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরকম একজন প্রার্থীর জন্য মানে তৃণমূলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যখন প্রচারে গেছেন, তিনি বলেছেন যে জেলবন্দি বাঘ নাকি আরও বেশি বিপজ্জনক, এবং আসলে মানে আমাকে ভোট দিন, আমাকে দেখে ভোট দিন না। কিন্তু মদন মিত্রর যে প্রার্থী পদ, সেটাই তো আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই মেসেজটা যে মদন মিত্র তাকে কোথাও স্কেপগোট করা হচ্ছে। মদন মিত্রকে স্কেপগোট করা হয়েছে, সেটাকে এত বছরের প্রমাণ করা গেল না? কবছর মদন মিত্র, কত মাস ধরে মদন মিত্র জেলে, এখনো পর্যন্ত মদন মিত্র প্রভাবশালী নন, সেটাই তৃণমূল কংগ্রেস প্রমাণ করতে পারেনি। মদন মিত্র জেলের মধ্যে রয়েছেন। গতকাল পর্যন্ত মদন মিত্র হাসপাতালে ঢুকে একটা নাটক করে ভোট নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। দুর্ভাগ্যজনকভাবে এটার বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে। কনকদা, না, মদন বাবু একটু আগে, আপনি আসার আগে মদন বাবু সম্বন্ধে আলোচনা হচ্ছিল যে মদন বাবু কামারহাটির কি কি উন্নতি করেছেন। কামারহাটির মানুষরা মনে প্রাণে মদনবাবুর মননে, মদনবাবুর কাজে এত বেশি উল্লসিত, মদনবাবু জেলে কেন আন্দামানে থাকলেও মদনবাবুকেই ভোট দেবেন। আমি শুধু কয়েকটা কথা বলি। মদনবাবু তো দীর্ঘদিন পরিবহন মন্ত্রী ছিলেন। এই মদনবাবু পরিবহন মন্ত্রী থাকাকালীন কি কি সার্থকতা পরিবহন দপ্তরে এসছে। সরকারি বাস এখন চলে 412টি, 1100 বাসের মধ্যে 412টি চলে। বেসরকারি বাস 970টি এবং তার সাথে মিনি বাস তুলে নেওয়া হয়েছে রাস্তা থেকে। অটোর দৌরাত্ম্য সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। ট্যাক্সি রিফিউজাল সারা পশ্চিমবঙ্গের মানুষ জানেন। আজকে পরিবহন দপ্তরের মন্ত্রী হিসেবে তিনি কি কি সার্থকতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে, সেটা তো ভোটাররা, সেই খতিয়ানটা ভোটাররা তারা বিবেচনা করে তারা ভোটটা দেবে। আমি এই জায়গায় বৈশাখী দেবী এবং সোমনাথ বাবু বলছিলেন যে মদন বাবু নিজের কাজে মানে গন্ধরাজ ফুলের মতো, এত গন্ধ সুবোধিত মানুষ, যে গন্ধে মানুষ একেবারে আন্দোলিত হয়ে গিয়ে মদনবাবুকেই ভোট দেবে। আমি আসবো, এক সেকেন্ড আমি আসবো। এই মুহূর্তে আপনাদের যে ছবি দেখাবো, পুলিশি পাহারায় ভোট দিতে গেলেন মিনাখার বাম প্রার্থী দীনবন্ধু মণ্ডল, সেই ছবি আমরা আপনাদের দেখাবো। এর পাশাপাশি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন মৌমিতা চক্রবর্তী। মৌমিতা, দেখো, ঘটনাচক্রে মিনাখা বিধানসভা কেন্দ্রের যিনি বাম প্রার্থী দীনবন্ধু মণ্ডল, তিনি ব্রাহ্মণচকের বাসিন্দা, এবং তার অজানা নয় যে 2014 নির্বাচনের দিন এই ব্রাহ্মণচকেই কিন্তু গুলি চালানোর ঘটনা ঘটেছিল, এবং ঘটনাচক্রে সেই ঘটনার পর থেকে দীনবন্ধু মণ্ডল তিনি তার এলাকায় ঢুকতে পারেননি বলে তার অভিযোগ। এবং সেই দীনবন্ধু মণ্ডল আজকে যখন তার নিজের ভোট দিতে গেলেন প্রার্থী হয়ে, তাকে কিন্তু রীতিমতো পুলিশি প্রহরা নিয়ে গিয়ে তাকে ভোট দিতে যেতে হলো, এবং পুলিশের গাড়িতে করে তিনি প্রত্যেকটি বুথে বুথে ঘুরছেন। তিনি তার নিজের ভোট দিতে গেলেন প্রার্থী হয়ে, এবং তিনি নিজে অন ক্যামেরার সামনে বলছেন যে তিনি আতঙ্কিত, তাই তিনি ভোট দিতে যাচ্ছেন পুলিশি প্রহরায়। মৌমিতা, ধন্যবাদ। মৌমিতা চক্রবর্তী আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। আপনাদের মনে আছে 2014 ভোট গ্রহণ পর্বের সেই সময়, যে সময় উত্তপ্ত হয়ে উঠেছিল মিনাখার ব্রাহ্মণ চক, এবং তখন থেকে দীনবন্ধু মণ্ডল তার অভিযোগ যে তখন থেকে কোট আনকোট সন্ত্রাসের জন্য তিনি গ্রাম ছাড়া, এবং অবশেষে দীনবন্ধু মণ্ডল তিনি পুলিশি প্রহরায় আজকে ভোট দিতে গেলেন। আমি এখানে একটু রাজুর কাছে আসবো। রাজু, যে চিত্রটা আমরা দেখছি, একজন প্রার্থী তিনি ভোট দিতে যাচ্ছেন পুলিশি প্রহরায়, কারণ গত 2 বছর তিনি দাবি করছেন যে তিনি গ্রাম ছাড়া কোট আনকোট সন্ত্রাসের অভিযোগ এনে। এটা সার্বিকভাবে এটা কি খুব ভালো মেসেজ গণতন্ত্রের পক্ষে? দেখুন, পশ্চিমবঙ্গে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে আমরা বিশেষ করে ভোট এলে দেখতে পাই। 34 বছরের যে গণতন্ত্র, মমতা ব্যানার্জি বলেছিলেন যে
দলতন্ত্র নয় গণতন্ত্র আনবেন, কিন্তু 5 বছরে তিনি আরও বেশি করে দলতন্ত্রই এনেছেন। সুতরাং বাংলার যে নির্বাচনের পরিস্থিতি, এ রাতারাতি পরিবর্তন হবে না, এ রাতারাতি পরিবর্তন করা যাবে না, এর শেখর একদম গভীরে চলে গেছে। আর তাই আপনারা দেখছেন এত কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এত পর্যাপ্ত প্রশাসনের লোক রয়েছে, তারা কেউ কোনো দলের হয়ে কাজ করছে, কেউ আবার বিগত দিনে যা করেছে তার থেকে বেশি করছেন। সুতরাং পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশ একদম তলানিতে এসে ঠেকেছে। দ্বিতীয় হচ্ছে, আপনারা কামারহাটি নিয়ে আলোচনা করছিলেন, কারণ আমায় বলতে হয় আমিও কামারহাটির ভোটার ছিলাম, কিন্তু এখন বাইফেকারেশনের পরে এখন আমি বড়নগরে চলে এসেছি।